হ্যালো, আমি মোমেল। আমি অস্ট্রেলিয়াতে সুইনবার্ন ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে পিএইচডি করতেছি গত বছর মে মাস থেকে। তো আজকের টপিকটা ইন জেনারেল ওভারভিউ অফ দি স্কলারশিপস ইন অস্ট্রেলিয়া অ্যান্ড হাউ টু অ্যাপ্লাই টু দ্য ইউনিভার্সিটিস। তো আমাদের অস্ট্রেলিয়াতে তিন টাইপের হায়ার স্টাডিজ কোর্স আছে। একটা হচ্ছে মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক, মাস্টার্স বাই রিসার্চ এবং পিএইচডি। মাস্টার্স বাই কোর্স ওয়ার্কটা 1 বছরের প্রোগ্রাম, মাস্টার্স বাই রিসার্চটা 2 ইয়ার প্রোগ্রাম হয়ে থাকে। আর পিএইচডি নর্মালি যেটা হয় যে 4 বছরের কোর্স, কিন্তু অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটিগুলোর স্কলারশিপ 3 ইয়ার থাকে, যে কারণে মানে মোস্ট অফ দি পিএইচডি স্টুডেন্ট এখানে 3 ইয়ারে কমপ্লিট করার ট্রাই করে। তো স্কলারশিপ গভর্নমেন্ট এবং ইউনিভার্সিটি স্কলারশিপ মিলায়ে অনেক টাইপের স্কলারশিপ আছে এবং মোটামুটি হ্যান্ডসাম অ্যামাউন্ট স্কলারশিপ অস্ট্রেলিয়াতে দেয়। বাট রিসেন্টলি যেটা হয়েছে যে মানে মাস্টার্স ওয়ার্কগুলোতে স্কলারশিপের অ্যামাউন্টটা কমে গেছে। পিএইচডির দিকে তারা হচ্ছে ফোকাসটা বেশি দিচ্ছে। তো মেন স্কলারশিপগুলোর ভিতরে গভর্নমেন্ট বেসড দুটো স্কলারশিপ আছে, এন্ডেভার অ্যাওয়ার্ড এবং অজএইড স্কলারশিপ। তো এর ভিতরে এন্ডেভার অ্যাওয়ার্ডটা একটা ভালো অ্যামাউন্ট কভার করে। পার ইয়ার 30,000 অস্ট্রেলিয়ান ডলার হচ্ছে তারা প্রোভাইড করে, প্লাস টিউশন ফি এবং ট্রান্সপোর্টেশন কস্ট এটসেট্রা। এবং এটা হচ্ছে 4 বছর পর্যন্ত ফর পিএইচডি এবং 2 ইয়ার্স আপ টু 2 ইয়ার্স ফর মাস্টার্স প্রোগ্রাম। এর এক্ষেত্রে আইএলস আইএলসটা হচ্ছে মিনিমাম 6.5 এবং ব্যান্ড লিমিট 6, এবং টোফেলের ক্ষেত্রে হচ্ছে 90 মিনিমাম স্কোর, আর রাইটিংয়ে 22 লাগবে। আর এই বছরের জন্য মানে 2013-এর জন্য অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে এপ্রিল 01। সো খুব বেশি দিন আসলে, সরি এপ্রিল 01 থেকে এটা স্টার্ট হবে এবং 30শে জুন পর্যন্ত চলবে 2013-এর জন্য অ্যাপ্লিকেশন। এরপরে আছে হচ্ছে অজএইড। অজএইডের অ্যামাউন্টটা হচ্ছে 28,000 পার ইয়ার, এটাও আপ টু 4 ইয়ার ফর পিএইচডি, 2 ইয়ার ফর মাস্টার্স প্রোগ্রাম। এটার ক্ষেত্রে অজএইডের ক্ষেত্রে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে এক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে প্রায়োরিটি দেওয়া হয়, বাংলাদেশের গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে এই অ্যাওয়ার্ডটা বেশি দেওয়া হয়। এবং এটার ক্ষেত্রে কিছু শর্ত থাকে, যেটা হচ্ছে এই মানে কোর্স কমপ্লিট করার পরে নিজের দেশে অ্যাটলিস্ট 2 ইয়ারের জন্য চলে যেতে হবে, এর আগে আবার অস্ট্রেলিয়াতে ব্যাক করা যাবে না। তো এই ব্যাপারটা আছে। এবং অজএইডের অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 30th এপ্রিল 2012 ফর 2013 সেশন। এবং অস্ট্রেলিয়ার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে সেশনটা শুরু হয় হচ্ছে, ফার্স্ট সেশন শুরু হচ্ছে এন্ড অফ ফেব্রুয়ারি এবং সেকেন্ড সেশনটা শুরু হয় হচ্ছে এন্ড অফ অগাস্ট। তো ইট এ বিট ডিফারেন্ট ফ্রম ইউএস অ্যান্ড কানাডা। তো এই জিনিসটা সবার খেয়াল রাখতে হবে। এবং অ্যাপ্লিকেশন ডেডলাইনগুলা এই অজএইড এবং এন্ডেভারেরটা একটু রিলেটিভলি আর্লিয়ার দেন আদার ইউনিভার্সিটি স্কলারশিপস। তো এই জিনিসটাও খেয়াল রাখতে হবে আর কি। আর এই গভর্নমেন্ট স্কলারশিপগুলো মেইনলি হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে প্রায়োরিটি দেওয়া হয়। এছাড়াও ইউনিভার্সিটি বেসড কিছু স্কলারশিপ আছে। এর ভিতর হচ্ছে ইন্টারন্যাশনাল পোস্ট গ্রাজুয়েট রিসার্চ অ্যাওয়ার্ড, রিসার্চ স্কলারশিপ আইপিআরএস, অথবা ইউনিভার্সিটি বেসড কিছু ইউনিভার্সিটির নিজস্ব থাকে, যেমন ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েট অ্যাওয়ার্ড, অথবা আমাদের এখানে যেমন সুইনবার্ন ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েট অ্যাওয়ার্ড আছে। তো এই ধরনের কিছু অ্যাওয়ার্ড ইউনিভার্সিটি বেস থাকে, যেগুলার মোটামুটি সবগুলোর অ্যামাউন্ট হচ্ছে 23,000 পার ইয়ার। সাথে হচ্ছে টিউশন ফি কভার করে, মানে টিউশন ফিটা ফ্রি থাকে। তো এটা হচ্ছে 3 বছরের জন্য থাকে এই স্কলারশিপগুলা। তো যে কারণে হচ্ছে 4 ইয়ার কোর্স হওয়া সত্ত্বেও সবাই হচ্ছে 3 ইয়ারের ভিতরে পিএইচডিটা কমপ্লিট করার ট্রাই করে, যেটা ইউএসএ এবং কানাডার থেকে একটু বেশি আর্লি হয়ে যায়। এখানে যে জিনিসটা হচ্ছে যে পিএইচডিতে এখানে মোস্ট অফ দি ইউনিভার্সিটিতে কোর্স ওয়ার্ক থাকে না, যদিও কিছু ভালো ইউনিভার্সিটিগুলোতে যেমন এএনইউ, তারপরে ইউনিএল, তারপরে ইউএনএসডাব্লিউ, এগুলোতে
অল্প কিছু কোর্স নিতে হয়, তাও ইউএসএ বা কানাডার মতো ভাস্ট অ্যামাউন্টের কোর্স ওয়ার্ক এখানে করা লাগে না। তো এই কারণে পিএইচডির টোটাল টাইমটা এখানে একটু কম। আর এর সাথে কিছু প্রাইভেট অর্গানাইজেশন বেসড স্কলারশিপ আছে, যেগুলো হচ্ছে ইউনিভার্সিটি স্কলারশিপগুলোর উপরে আর একটা এক্সট্রা অ্যামাউন্ট হচ্ছে প্রোভাইড করে, 5,000 পার ইয়ার অথবা 10,000 পার ইয়ার। এটা হচ্ছে টোটাল ইউনিভার্সিটি স্কলারশিপটার উপরে এডিশনাল একটা অ্যামাউন্ট তারা কভার করে। এটা মানে ওইসব অর্গানাইজেশনের কোনো প্রজেক্ট বা তাদের কোনো কাজে যদি পিএইচডি স্টুডেন্ট হিসেবে এনরোলড হওয়া যায়, তাহলে এই টপ আপটা পাওয়া যায়। তো এরপরে আসবো হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসিডিউরে। অ্যাপ্লিকেশন প্রসিডিউরের ক্ষেত্রে হচ্ছে ইউনিভার্সিটি গভর্নমেন্ট স্কলারশিপগুলোর জন্য ইউনিভার্সিটি অ্যাডমিশন এবং স্কলারশিপ অ্যাপ্লিকেশন ডিফারেন্ট হয়। তো আলাদাভাবে ইউনিভার্সিটিতে অ্যাপ্রোচ করতে হবে এবং একই সাথে হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপগুলোর জন্য আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে। আর ইউনিভার্সিটি স্কলারশিপগুলা সিঙ্গেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাডমিশন এবং স্কলারশিপের অ্যাপ্লিকেশন করা যায়। তো এটা মাচ মোর ইজিয়ার আর কি। এবং ডেডলাইনগুলা মোস্ট অফ দি কেসেস ইউনিভার্সিটি স্কলারশিপগুলোর ক্ষেত্রে এন্ড অফ অগাস্টের দিকে হচ্ছে ডেডলাইনগুলো থাকে। কিছু কিছু ইউনিভার্সিটিতে সেটা এন্ড অফ অক্টোবর পর্যন্তও থাকে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে এবং এর আগেই আইএলস এবং অন্যান্য প্রিপারেশনগুলো রেডি রাখতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে মাল্টিপল স্কলারশিপে অ্যাপ্লাই করা যায়। সো একই সাথে গভর্নমেন্ট স্কলারশিপ এবং ইউনিভার্সিটি বেসড স্কলারশিপগুলোতে অ্যাপ্লাই করা যাবে, কিন্তু একটার বেশি অ্যাকসেপ্ট করা যাবে না, যেটা হচ্ছে সিম্পল। অ্যাপ্লিকেশন স্টেপগুলোর ভিতরে মেইনলি হচ্ছে ফার্স্টে সুইটেবল ইউনিভার্সিটি এবং প্রফেসর খোঁজা নিজের ইন্টারেস্ট মতো, এবং এরপরে হচ্ছে সেই নিজের ইন্টারেস্টেড ফিল্ডে রিসার্চ প্রপোজাল রেডি করা, যেটা হচ্ছে প্রফেসরের বা সুপারভাইজরের রিসার্চ ক্রাইটেরিয়াটা মেনটেন করে। এবং এক্ষেত্রে ওই ইউনিভার্সিটিতে কোনো স্পেশাল প্রজেক্ট চলতেছে কিনা সেগুলা খোঁজ রাখলে ভালো হবে। তো যেগুলাতে আর কি ফান্ডিং বেশি থাকে এবং স্টুডেন্ট বেশি নেওয়া হয়, এই জিনিসগুলো একটু ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলো ঘাটলে বের করা সম্ভব। এবং মেইনলি আসলে রিসার্চ প্রপোজালের উপরে বেস করেই এখানে অ্যাডমিশনটা দেওয়া হয় অস্ট্রেলিয়াতে। সাথে যদি প্রিভিয়াস কোনো রিসার্চ ওয়ার্ক থাকে, পাবলিকেশন থাকে, সেগুলা হেল্প করে। সিজিপিএ টা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, সেটা হচ্ছে গ্রুপ 8-এর ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোতে সিজিপিএটা প্রায়োরিটি দেয়। তো এই ক্ষেত্রে ক্লাস পজিশন এবং সিজিপিএটা ভালো হলে ভালো ইউনিভার্সিটিগুলোতে চান্স পাওয়া সহজ। আর কিছু মিডিয়াম ক্যাটাগরির ইউনিভার্সিটিতে সিজিপিএ এর চেয়ে প্রিভিয়াস রিসার্চ ওয়ার্কটাকে এরা প্রায়োরিটি দেয়। তো মানে যাদের সিজিপিএ একটু কম, তারা হচ্ছে পাবলিকেশনের দিকে মনোযোগ দিলে হচ্ছে অ্যাডমিশনটা নিশ্চিত করতে পারবে। এরপরে সুপারভাইজরকে কনভিন্স করতে হবে, এটা হচ্ছে মেইলের মাধ্যমে করতে হবে। এটা সবাই মানে সেম প্রসিডিউর অ্যাজ ইউএসএ কানাডা যেভাবে সুপারভাইজারদেরকে কনভিন্স করতে হয়। দেন সুপারভাইজার ফিক্সড হলে হচ্ছে স্কলারশিপ এবং অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে হবে উইদিন অগাস্ট অ্যান্ড সেপ্টেম্বর। এটা ডেডলাইনটা ভ্যারি করে ইউনিভার্সিটি ওয়াইজ। এরপরের প্রসিডিউরগুলো আর কি সিম্পল এই পর্যন্ত, এবং মাচ মোর ইজিয়ার দেন ইউএসএ কানাডা। এখানে ইউনিভার্সিটিগুলোর ভিতরে টপ 8টা ইউনিভার্সিটি আছে, এটা মোটামুটি অনেকেই জানি যে অস্ট্রেলিয়াতে গ্রুপ 8 নামে একটা ইউনিভার্সিটির ফোরাম আছে। এই 8টা ইউনিভার্সিটি এএনইউ, ইউএনএসডব্লিউ, ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, মোনাশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ মেলবোর্ন, এরকম 8টা ইউনিভার্সিটি আছে। এছাড়াও প্রমিজিং আরও কয়েকটা ইউনিভার্সিটি আছে, যেমন সুইনবার্ন একটা, তারপরে আরএমআইটি, ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়া। এগুলাও মোটামুটি রিসার্চে ভালো করতেছে, তো এগুলাও গুড অপশন হইতে পারে। আর কমপ্লিট লিস্টের যে লিঙ্কটা সেটা প্রেজেন্টেশনে দেওয়া আছে, তো সবাই এখান থেকে অ্যাক্সেস করতে পারবে। আমার মনে হয় যে অস্ট্রেলিয়ার এডুকেশন সিস্টেমটা কিছুটা ডিফারেন্ট ইউএসএ এবং কানাডা, ইভেন ইউরোপ থেকে। এখানে পিএইচডির টোটাল কোর্সের টাইমটাও কম, তারপরে মাস্টার্সের কোর্স ওয়ার্ক বেসড মাস্টার্সের কোর্সের টাইমটাও কম। তো কিন্তু মানে লং টার্ম থাকার প্ল্যান থাকলে, যেটা আসলে এখন মানে আমার পার্সোনাল অবজারভেশন থেকে আসছে, যে অস্ট্রেলিয়া একটা মানে প্রমিজিং কান্ট্রি, এখানে আর কি সব দিক থেকে অপরচুনিটি ভালো আছে এবং তারা
ইদানিং স্কলারশিপটা অনেক বেশি প্রোভাইড করতেছে, অনেক বেশি ফান্ডিং অপরচুনিটিস আছে। তো এবং যাদের একটু সিজিপিএ হচ্ছে আহ, খুব হাই না, ক্লাস পজিশন একদম প্রথম দিকে না, তারা আর কি অস্ট্রেলিয়াকে একটা অপশন হিসেবে রাখতে পারে। আহ, আমার মনে হয় ভালো হবে। তো আর আদার কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন অ্যান্ড অ্যান্সারিং সেশনে কথা বলা যাবে। থ্যাংক ইউ।